ছোলা রেসিপি তো বিভিন্নভাবে খেয়েছেন, বিভিন্নজন বিভিন্নভাবে বানিয়ে থাকেন। তবে খুব সহজ পদ্ধতিতে একদম অন্যরকমভাবে বানিয়ে খেতে চাইলে এই রেসিপি ফলো করতে পারেন, যেটা খুব কম সময়ে খুব কম উপকরণে দারুণ টেস্টিভাবে বানানো যায়। তাহলে আর দেরি কিসে, ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই টেস্টি রেসিপি। এখানে আমি 400 গ্রাম কাবলি ছোলা ওভারনাইট ভিজিয়ে রেখেছি। ছোলা কিন্তু অনেকক্ষণ লাগে ভিজতে। এবার লবণ দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, ছোট এলাচ আর বড় এলাচ দিয়ে দিলাম, তেজপাতা। এবার ঢাকনাটা লাগিয়ে জলটা কিন্তু সমান করে দিয়েছি, সেদ্ধ করে নেব। এবার একটা মিক্সার জার নিয়েছি, বড় চামচে 2 চামচ, এখানে হাফ কাপের মতো টক দই, 1 ইঞ্চি পরিমাণ আদা, 6 থেকে 7 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কিছু ধনেপাতা, দিয়ে পেস্ট করে নেব। দিয়ে দিলাম এখানে 1 টুকরো সেদ্ধ আলু আর সেদ্ধ করা কিছু ছোলা, 2 চামচ মতন। আলুটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাই দিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। রান্নাটা সরিষার তেলে করব। এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হচ্ছে বা সোনালি রঙের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, এতে করে গন্ধটা চলে যাবে। কাঁচা যে গন্ধ থাকে সেটা ভালো করে কষিয়ে নিলে চলে যায়। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের থেকে একটু বেশি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, সাথে কিন্তু হাফ চামচ আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে, এতে করে মশলা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। 4 থেকে 5 মিনিট মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার আমি জল শুদ্ধ ছোলাটাকে কিন্তু ঢেলে দিলাম। জলটা কিন্তু আমি আলাদা করিনি, সেই জলটা দিয়েই আমি ভালো করে রান্নাটা করব। মশলার সঙ্গে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট পর্যন্ত রান্না করব, এতে করে মশলা ছোলার ভিতরে ঢুকে যাবে আর ছোলাটাও কিন্তু আরও সুন্দরভাবে রান্না হবে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন খুব সুন্দর কিন্তু গাঢ় হয়ে গেছে গ্রেভিটা। ওটা ততক্ষণ হতে থাক, আমি একটা ফ্রন তৈরি করব। এখানে বড় চামচের 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি অবশ্যই দেবেন, ঘি দিলে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আবার দিয়ে দিলাম পাতলা পাতলা করে কেটে রাখা আদা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো জোয়ান। ফোড়নটা যতক্ষণ না ভাজা হচ্ছে, আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ছোলার উপরে ঢেলে দেব। শুকিয়ে ঠান্ডা হলে কিন্তু আরও কিন্তু টেনে যাবে গ্রেভিটা। এবার আমি ফোড়নটাও দিয়ে দিলাম। এভাবে একবার রান্না করে দেখবেন, খুব টেস্টি হয় এটা। পরোটা, রুটি, নান যার সঙ্গে খান না কেন খুব ভালো লাগবে। এটা গরম গরম পরোটা রুটির সঙ্গে সার্ভ করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে একটু নেড়েচেড়ে আবারও আমি ঢেকে রাখবো। এতে করে ঘিয়ের যে একটা স্ট্রং ফ্লেভার ওটা থাকবে। এটা কিন্তু ঢাকনাটা খোলা যাবে না, 4-5 মিনিট আমি ঢেকে রাখবো। 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে গেছে। টেক্সচারটা দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে, একদম গাঢ় হয়ে গেছে। এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আশা করছি ভালো লাগবে। ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখে বুঝতে পারছেন এটা কতটা ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য একটি রেসিপিতে। ধন্যবাদ।